আজকে ক্রাইমের যে সত্যি ঘটনাটা শুরু করছি সেটা কর্ণাটকের একটা ঘটনা। কর্ণাটকে হুগলি পুলিশ স্টেশন এরিয়ার অন্তর্গত বীরপুরা নামের একটা ভিলেজ। সেখানে থাকতো দুটো ফ্যামিলি। একটা ফ্যামিলি ছিল প্রকাশ পাটিলের ফ্যামিলি। তার বাড়ি থেকে 200 মিটার মতো দূরে ছিল একটা দলিত ফ্যামিলি। দলিত বলতে যাদেরকে নিচু জাতি বলে মনে করা হয়। প্রকাশ পাটিলের এক মেয়ে, নাম হচ্ছে মান্যা পাটিল। বড় হয়েছিল। বড় হওয়ার পরে যখন সে কলেজে পড়ে 2022 সাল, কলেজে পড়তে গিয়ে ওই দলিত ফ্যামিলির একটা ছেলে, নাম বিবেকানন্দ, তার সাথে আলাপ হয়েছিল। আলাপের শুরুটা কিন্তু ছোটবেলা থেকেই 200 মিটার দূরত্বে যেহেতু বাড়ি, দুজনকে খুব ভালোভাবেই চিনত। তবে তাদের মধ্যে কথাবার্তা হতো না, কারণ একটা উঁচু জাতের ফ্যামিলির বাড়ি আর অন্যটা হচ্ছে দলিতের ফ্যামিলি। কথা হতো না। কলেজ যাওয়ার পরে তারা দুজনের মুখ চেনা, সেখানে আলাপ হয়, কথা হয়। আলাপের শুরুটা হয়েছিল কিন্তু ইনস্টাগ্রামে। পরস্পরকে চিনত। কলেজে যাওয়ার পর যেহেতু দেখা হয়েছিল, ইনস্টাগ্রামে তাদের কথাবার্তা শুরু হয়। তারপরে ফোন নাম্বার আদান প্রদান হয়। তারপরে দুজনের মধ্যে প্রেম শুরু হয়। যেহেতু প্রেম হয়েছিল একই এরিয়ার দুজন মানুষজন, তো ধীরে ধীরে আশেপাশের লোকজনেরা ব্যাপারটা জানতে পেরেছিল। সেই সঙ্গে জানতে পেরেছিল মান্যা পাটিলের বাবা প্রকাশ পাটিল। ভীষণ রেগে গেছিল, মেয়েকে বকাবকি করেছিল, মারধর করেছিল। মেয়ের জন্য পাত্র দেখা শুরু করেছিল আর বলেছিল সে কখনো এই সম্পর্ক মেনে নেবে না। তার মেয়ে দলিতের বাড়ির বউ হোক, সে কখনোই চাইবে না, কারণ তারা খুব উঁচু জাতির মানুষজন। মেয়েটা নিজের সমস্ত ঘটনা জানিয়েছিল বিবেকানন্দকে। বিবেকানন্দ বলেছিল, ঠিক আছে, তাহলে ভুলে যাওয়াই ভালো, তোমার রাস্তা আমার রাস্তা আলাদা। কিন্তু মেয়েটা কান্নাকাটি করে, বলে না, আমি তোমার সাথেই বিয়ে করব, না হলে আমি কিন্তু বেঁচে থাকতে চাই না। বিবেকানন্দ দেখে যে এইভাবে ভয় পেলে চলবে না। হাবেরি নামের একটা জায়গায় তার মামা মামির বাড়ি। 2022 সালের মে মাসে সে মান্যাকে নিয়ে পালিয়ে যায় মামা বাড়িতে। সেখানকার স্থানীয় যে কোর্ট, সেখানে গিয়ে বিয়ের আবেদন করে। 1 মাস পরের একটা ডেট পাওয়া যায়। 1 মাস কিন্তু মামা বাড়িতেই সে থাকে। প্রথমে মন্দিরে মামা মামি তাদের দুজনের বিয়ে দিয়েছিল। 1 মাস পরে যে ডেটটা পেয়েছিল সেটা 19 জুন 2022, তাদের দুজনের বিয়ে হয়েছিল। তারপরে তারা কিন্তু ওই মামা বাড়িতেই ছিল। যখন মান্যা আর বিবেকানন্দের বিয়ে হয়েছিল, মান্যার বয়স 20 বছর আর বিবেকানন্দ তার থেকে 2 বছরের বড়, তার বয়স 23 বছর। বিবেকানন্দ মামা বাড়ির কাছেই থেকে একটা ছোট্ট কাজ শুরু করে। সেখানেই মামা বাড়িতেই শুরু হয়েছিল তাদের বিবাহিত জীবন। বিয়ের পরে প্রায় 7 মাস কাটে। মান্যা 6 মাসের প্রেগনেন্ট। ডাক্তার বলেছিল রেস্টে থাকতে হবে। তখন বিবেকানন্দের মনে হয় যে এবার তার বাড়িতে ফিরে যাওয়া উচিত। তার মা বাবা বোন রেস্ট দিতে পারবে, এখানে মামা বাড়িতে এইভাবে রেস্ট নেওয়া সম্ভব নয়। 8 ডিসেম্বর 2022-এ মান্যা নিজের হাজবেন্ড বিবেকানন্দের সাথে বিবেকানন্দের বাড়িতে এসে পৌঁছেছিল। বিবেকানন্দের মা বাবা বোন সবাই মিলে তাকে খোলা মনে ওয়েলকাম করেছিল। তারপর থেকে খুব ভালোবেসে আদর যত্ন করে তারা নিজের বৌমাকে রেখেছিল। বেশ কয়েকদিন কাটে। প্রকাশ গোন্ডা খবর পায় যে তার মেয়ে নিজের শ্বশুর বাড়িতে এসে থাকা শুরু করে দিয়েছে। এদিকে 21 ডিসেম্বর, যখন চাষের জমিতে কাজ করছিল বিবেকানন্দ আর তার বাবা, পাশেই কিন্তু জমি মান্যার বাবা ট্রাক্টর দিয়ে
জামাইকে ও তার বাবাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। এই ব্যাপারটাতে তারা ভয় পেয়ে যায়। তারা পুলিশ স্টেশনে গিয়ে ব্যাপারটা জানিয়েছিল। পুলিশ স্টেশন থেকে বাবাকে, ছেলেকে আর মেয়ের বাড়ির কিছু লোকজনকে ডেকে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এইভাবে হবে না, স্বাধীন দেশ, অ্যাডাল্ট ছেলে মেয়ে তারা বিয়ে করে ফেলেছে, এখন আর আপনি এই ধরনের কাজগুলো করবেন না। মেয়ের বাবা বলেছিল, যেদিন থেকে আমার মেয়ে পালিয়ে গেছে সেদিন থেকেই আমি ভেবে ফেলেছিলাম আমি ওর মুখ দেখতে চাই না। ও আমার জন্য সেই দিনই মারা গেছে। আমি ওর জীবনে আর কোনো রকম ভাবে হস্তক্ষেপ করব না, আর আমি ওদের সাথে কোনো সম্পর্ক রাখবো না। এই সমস্ত পুলিশ স্টেশনে বসে দুই পক্ষের কথাবার্তা হয়েছিল। একটু হলেও নিশ্চিন্ত হয়েছিল বিবেকানন্দ আর তার বাবা। তবে 22 ডিসেম্বর সন্ধেবেলায় 6:30টার সময় মান্যার বাবা প্রকাশ গোন্ডা পাটিল নিজের দুজন আত্মীয় হিরান্না আর অরুণ তাদেরকে সঙ্গে নিয়ে লোহার পাইপ কুড়ুল সাথে নিয়ে সোজা চলে গেছিল নিজের জামাই আর মেয়ের বাড়িতে। মেয়ে যখন দেখেছিল যে তার বাবা সামনে দিয়ে আসছে, সে কিন্তু পিছিয়ে যায়নি। সে বাবার দিকে হাত জোর করে এগিয়ে এসেছিল, রিকোয়েস্ট করেছিল যে আমাকে ক্ষমা করে দাও। বাবা কিন্তু শোনেনি। প্রথমে সেই প্রেগনেন্ট মেয়ের পেটে, তারপরে মাথায় আঘাত করেছিল, সে লুটিয়ে পড়েছিল। শ্বশুর শাশুড়ি সঙ্গে সঙ্গে এগিয়ে এসেছিল তাকে বাঁচাবার জন্য, তাদেরকেও আঘাত করেছিল। আঘাত করার পর আশেপাশের কিছু প্রতিবেশীরা চিৎকার চেঁচামেচি শুনে সেখানে চলে এসেছিল। তারা ধরে ফেলেছিল মেয়ের বাড়ির 3 জনকে। বিবেকানন্দ খবর পায়, তাড়াতাড়ি করে এসে মাকে, বাবাকে আর স্ত্রীকে হসপিটালে নিয়ে চলে গেছিল। একটা বেসরকারি হসপিটাল। অনেক চেষ্টা করার পরও কিন্তু তারা বাচ্চাকে বা মাকে কাউকেই বাঁচাতে পারেনি। তবে বিবেকানন্দের বাবা আর মা দুজনই ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিল। স্ত্রী মারা যাওয়ার পরে বিবেকানন্দ পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করেছিল। পুলিশ অ্যারেস্ট করেছিল দুজন আত্মীয় সহ মেয়ের বাবা প্রকাশ গোন্ডা পাটিলকে। প্রকাশ পাটিলের সঙ্গে যখন পুলিশ কথা বলেছিল, প্রকাশ পাটিল বলেছিল তার কোনো অনুশোচনা নেই, যা করেছে একদম ঠিক করেছে। তবে সে যেটা করতে চেয়েছিল সেটা করতে পারে। কি করতে চেয়েছিল সে করতে চেয়েছিল পুরো পরিবারটাকে পুড়িয়ে মেরে ফেলতে চেয়েছিল। প্রথমে মারবে, তারপরে বাড়িটা পুড়িয়ে দেবে, যেটা কিন্তু সে করতে পারেনি। লোকজনেরা এসে তাদের 3 জনকেই ধরে ফেলেছিল। প্রকাশ গোন্ডা পাটিল, তার 2 জন আত্মীয় সহ আরো 15 জনের বিরুদ্ধে এফআইআর করা হয়েছে। তবে 20 বছর বয়সী একজন গর্ভবতী মেয়ে নিজের বাবার হাতে এইভাবে প্রাণ হারিয়েছে। ঘটনাটা শোনার পর কি মনে হয়েছে অবশ্যই জানাবেন। তবে আমাদের দেশে এখনো উঁচু জাতি নিচু জাতি এই যে পার্থক্য, এর জন্য এখনো একজন বাবা এইভাবে মেয়ের, গর্ভবতী মেয়ের প্রাণ নিতে পিছিয়ে যায় না।